কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছিলাম আবার আমরা পার্কের মাঝে। প্রতিদিনের মতো প্রত্যেক মঙ্গলবারে আমরা আসি একটু পার্কের মাঝে ঘোরানোর জন্য। তো আবারও আজকে আসলাম অনেকদিন পরে। তো অনেকদিন পরে আসাতে যেটা আমরা আজকে দেখতে পারতেছি যে অনেক সময় কিন্তু পার্কে আসলে পরে যে প্রত্যেকটা ছেলে মেয়ে পার্কের মাঝে অনেক মানুষ থাকে। তো ইদানিং আমরা পার্কের মাঝে কোনো মানুষ দেখতেছি না, কোনো হইচই কোনো কিছু দেখতেছি না, একদম নীরব। তো একদম নীরব দেখতেছি। এটার মানে কারণ কি তা অবশ্যই যারা ইরানে আছেন, ইরানে যারা আছে হয়তো যারা প্রবাসী হিসাবে যারা আছে তারা হয়তো জানে, আর যারা হয়তো মিডিয়ার মাঝে একটু যারা রাজনৈতিক বিষয় নিয়ে কিংবা দেশের সারা বিশ্বের খবর দেখে তারা হয়তো জানতে পারে ইরানের বর্তমানে কি অবস্থা আছে। আর আমরা বর্তমানে ইরানে কিন্তু সশক্ত আছি। এই জায়গার মাঝে আমরা দেখতেছি, একটু অনুভব করতেছি। তো এই সম্পর্কে আজকে আমরা একজন শ্রদ্ধেয় বড় ভাই আছেন আমাদের সাথে। উনি কিন্তু অনেক আগে কিন্তু বন্দর আব্বাস ছিলেন। বন্দর আব্বাসের আরো যারা আসিল, ইরানের বড় বড় যারা মুরব্বী ছিল তাদের সঙ্গে একটু ইরানের সম্পর্কে কথাবার্তা জিজ্ঞাসা করছে। তো আমরা আজকে তাইনের কাছ থেকে একটু ওনার কাছ থেকে একটু জানতে জানতে চাইতেছি ইরানের বিষয়। আচ্ছা ভাই, ইরানে তো আমরা প্রতিদিনের মতো যে প্রত্যেক মঙ্গলবারে আসি, শনিবারে আসি, মানে একটু ঘোরানোর জন্য। তো প্রতিদিনের মতো আজকে যে ইরানের যে পার্কের খুব একটা সাইলেন্ট মুভ অবস্থায় আছে, তো এটার সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? আসসালামু আলাইকুম। এটার কারণ একটাই, দেখুন, যুদ্ধ পরিস্থিতির পর ইরানে 12 দিন যুদ্ধের পরে এখনো কিন্তু পরিপূর্ণভাবে অবস্থাটা স্বাভাবিক হয় নাই। তার কারণ শুধু কিছু ইরানি নয়, যার কারণে স্থানীয় ইরানি যারা আছে শহরে থাকে, বা আমরা যে শহরে আছি শহরে থাকে বা রাজধানীতে থাকে, তাদের এখন অনেক মানুষই এখনো কিন্তু নিরাপত্তা স্থানে আছে, তারা কিন্তু গ্রাম অঞ্চলই আছে। আর তার মধ্যে বড় একটা কথা হইল, ইরানের রাজধানীর মাঝে বেশিরভাগ কিন্তু বাহার দেশের মানুষের মাঝে আফগানি ছিল, আফগানিস্তানি। আফগানি বলতে আপনারা এটা বুঝবেন না যে তারা বর্তমান যে তালেবান সরকার সাফুটার তারা নয়। এই পর্যন্ত অনেক আফগানির সাথে দেখা হইলো, কথা হইলো, কাজও করেছে, জানতেও চাইছি। বাস, তাদের কাছে যা জানতে পারলাম, এরা কিন্তু বর্তমান যে ইমারাতি ইসলামিয়া আফগানি, তাদের গুড় বিরোধ। আর যুদ্ধের পরে এই পর্যন্ত মোসাদের গুপ্তচর ভিত্তি 800 থেকে 900 মানুষ ধরাইছে ইরানের সরকার। তাদের মধ্যে প্রায় 90%, 95% মানুষই আফগানি ছিল। তো ইরান সরকারের টার্গেট 4 মিলিয়ন মানুষ ইরান থেকে আফগান তাদেরকে ফেরত পাঠাইবে। তো এই পর্যন্ত আমরা যা জানতে পারলাম, 11 লাখের মতো মানুষ তারা আফগান ডিফুট করে দিছে, ইরান থেকে আফগান পাঠাইছে। তার মধ্যে শুধু সিঙ্গেল মানুষ নয়, যারা ফ্যামিলি নিয়ে অনেক বছর যাবৎ ইরানে বসবাস করত, তারাও সর্বমোট 11 লক্ষ তারা পাঠাই দিছে। বাদ বাকি অভিযান এখনো চালু আছে। আর এগুলার কারণে আস্তে আস্তে কিন্তু ইরানি শহর থেকে আফগানিরা কমে যাইতে গেছে, যার কারণে পার্কে বলো, মার্কেটে বলো, বাজারে বলো, মানুষের সমাগম খুবই কম থাকে। ব্যাস, এই পর্যন্ত এখনো চলতেছে। বাদ বাকি যাই হোক, ভালো জান। ধন্যবাদ আমার বড় ভাইকে মানে সুন্দর করে মানে বোঝানোর জন্য। তো আপনারা আশা করি অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা লং হবে এজন্য সংক্ষিপ্ত ভাবে উনি বলছেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ভিডিও আবার নিয়ে আসবো।